বলো মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আজ আমার নবীর খাতিরে শুধু আমার নবীর কারণে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকবার বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এমন একজন নবীকে জগতের মধ্যে পাঠিয়েছি, এমন রাসূলকে পাঠাইলাম রহমত হিসেবে পাঠাইয়াছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, আমরা কেমন নবীর উম্মত রে? আমরা কেমন নবীর উম্মত? আমরা এমন নবীর উম্মত রে যেই নবী নিজে না খাওয়ায় আর একজনে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত যেই নবীকে কাফের বেঈমানের শয়তানের কারণে রে বাড়িতে যায় মেহমান হয়। বাড়িতে যা কি হয়? মেহমান হয়। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর নিজে যাই না বুঝাই বিছনার মধ্যে পায়খানা পেশাব কইরা ফজরের আগে বাড়ির থেকে বিদায় নেয়। কোন সময় বিদায় নিল? ফজরের আগেই। ফজরের আগেই বিদায়। তার মানে ওর উদ্দেশ্য আছিল দেখি মোহাম্মদকে কিভাবে চেতানো যায়, আর মোহাম্মদকে চেতালে পরে কি মনে করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর বাদ বিছনাতে গেলেন, যা দেখে হারে মেহমানটা নাই, মেহমানটা নাই। এবার বিছনার মধ্যে হাত দিয়ে দেখে পায়খানা কইরা পেশাব কইরা এই খেতাবালি যা আসিল সব নেতা করে থিয়ে গেছে। তোমার আমার রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে থাকলেন, আহারে মেহমানটা আমার বাড়িতে থাইকে বেনি কত কষ্ট পাইছে। সুবহানাল্লাহ বলেন। কি করছে? মেহমানটা আমার বাড়িতে থাইকা কত বা কষ্ট করলো, কেমন বা খানা খাইলো রে, কিভাবে বা খানা খাইছিল, তার পেটের ভেতরে বেমার হইয়া বিছনাটা নষ্ট করে দিয়ে গেছে। এই পায়খানা করে যাওয়া ব্যক্তির পিছনে পিছনে তোমার আমার রাসূল যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। জোরে বলো না জিন্দাবাদ। আমার বন্ধু আমার ভাইয়েরা, তালাশ করতে 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 ওই মেহমানটাকে যখন পাইলেন, তোমার আমার নবী ডাকদা বললেন, ও ভাই মেহমান, তুমি বিনি রাত্রে বড় কষ্ট পাইছাও, রাত্রে বড় বড় দুঃখ পাইছাও, যার কারণে তুমি আমার বিছনার মধ্যে পেশাব পায়খানা করছাও। তোমাকে কষ্ট দেওয়ার কারণে রে আমি রাসূল তোমার কাছে ক্ষমা প্রার্থী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইহুদিস করলো চালাকি, রাসূল চাইলেন ক্ষমা। এই নবীর উম্মত আমরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জোরে বলো না সুবহানাল্লাহ। এই ছিল বিবাহ তোমার আমার রাসূলের আখলাক। এই জন্য বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলে রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তোমার আমার রাসূল কি দয়ালু বান। আমার বন্ধুগণ, ও দোস্তগণ, তোমার আমার নবী রে জগতের মাধ্যমে আসলেন যখন নাকি বাপ বেটার সাথে পরিচয় থাকে নাই। কি থাকে নাই? বাপ বেটার সাথে কি নাই? পরিচয় নাই। মা বেটির মাধ্যমে পরিচয় নাই। বাপের সাথে বেটার পরিচয় থাকলো না, মার সাথে বেটির পরিচয় থাকলো না, বন্ধু বন্ধুর সাথে পরিচয় থাকলো না। এমন সময় তোমার আমার রাসূল মক্কার জমিনের মধ্যে আইসা মানুষের সাথে পরিচয়, মানুষের সাথে রে মানুষের বন্ধুত্ব তৈরি করে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব রে, ও হাবিব, আমি আপনাকে পাঠাইছি রহমত হিসাবে। যেই সময় নাকি ও আমার বন্ধুগণ মেয়ে মানুষের কোনো সম্মান ছিল না, মেয়ে মানুষের কোনো ইজ্জত নাই, এমন জাহিলাতের সময় তোমার আমার নবীকে আল্লাহ জগতে পাঠাইল। সুবহানাল্লাহ বলবেন না? আরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে মেয়ে মানুষের যে সম্মান, এটা আজকের থেকে না, তোমার আমার রাসূল আইনা দিয়ে গেল। তাহলে বোঝা যাইতেছে পৃথিবীর মাধ্যমে যত সম্মান আর অসম্মানের লাইন সব কেরা শিখে গেল? কে শিখে গেছে? জোরে বলেন। আপনার আমার রাসূলে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, যেমন বাপ বেটার পরিচয় নাই, মা বেটির সাথে পরিচয় নাই বর্তমানের দিনে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষে তোমরা শোনো, আমি মাবুদের ইবাদতের পরে তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভালো ব্যবহার কার সাথে করতে বলছেন? কার সাথে? বাবা মার সাথে। কোন তো আজকালকার পোলাপান বাবা মার সাথে ভালো ব্যবহার করে না, খারাপ? যুবকরা বেড়াই একটা বিয়া করবার নাকি আশা করে থুইছে, ওরে বাবা এমরা পাত্রী দেহার আগেই দেখা যে বাচ্চায় না হাজির করছে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আরে শুরু বলে ঠিক না নাই? বেটি একটা আশা করে থুইছে বিয়া দিব, এখন কদিন পরে ফোন আইছে, হ্যালো সাইজুদ্দি ভাই, এনে আবার সাইজুদ্দির নাম আছে নাকি? তাহলে তো সর্বনাশ হবো। এবার কো যে হুজুর আপনি জানেন কি করে আমার বেটি এবার করছে? কথা কন, এবার মানুষ আছে রে নাই? একটা উদাহরণ দিছি আর কি। হ্যালো করতেছে সাইজুদ্দি ভাই, কোনে? কয় বাড়তে, কয় তাড়াতাড়ি এই যে আইসেন মঙ্গল দিয়ে এসে পান। বলে কে? আমার তো বাড়িতে কাম আছে। কয় কি আপনি জানেন না? কয় কি হয়েছে? কয় গেদি না কহুনাইছে। কথা কয়টা মানুষ কথা বলা ঠিক না ঠিক? আজকালকার জামানায় এইটা এসে গেছে গা। কোনটা এসে গেছে গা? বেটারও খবর থাকে না, বেডিরও নাই। কি যে দিন আসলো রে ভাই! বর্তমানের দিনে বড় মুশকিল হয়ে দাঁড়াইছে। সেটার নাম হলো মোবাইল। সেটার নাম কি? মোবাইল। মোবাইল। আগের দিনে মাসের কাছে শুনছি, আগে ময় মুরব্বীরা কইছে, কয় ওই তুই কচুর খেতে কে রে? কথা কয় না মানুষ, ঠিক না নাই? এটা আগে ময় মুরব্বীদের কাছে শুনছি, কইছে ওরা ফস করে, এই তুই কচুর খেতে কি করস? কয় ভাই কইও না, মুহি তুলতাইছি। কি তুলে? কচুর মুহি তুলে। হালাকে কমছে ও কচুর মুহি তুলে গেছে। কথা বলো না কেন যুবকরা? আর এখন তার কচুর খেতে পর্দা না, কেন না মশাও খায় না, মুহিও তুলে না, এখন হলো ন্যাপের তলে। ঠিক না ভাই? ঠিক কথা বলে আমার বন্ধুগণ আর ভাইয়েরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি মাবুদের ইবাদতের পরে তোমাদের কাজ হলো সর্বপ্রথম তোমরা তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা, ihsan করো, দয়া করো। আমার বন্ধুগণ, বাইজে বাস্তাবি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, যিনি নাকি রে মার দোয়াতে এত বড় আল্লাহর ওলি হয়েছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে রিসালাত। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ শুনে রাখেন, বাইজে বাস্তবের মাকে খেদমত করে, মাকে সম্মান করে, যত্ন করে। রাত গভীর হয়ে গেল, রাত গভীরের সময় মা জননী ডাকতে বলে, বাবা
আমি একটু পানি খাবো। তখনকার দিনে বন্ধুগণ পানির বড় অভাব ছিল। বাইজে বাস্তবী রহমতুল্লাহ আলাই মায়ে পানি খাবে রে, যার কারণে বাহিরে চলে গেলেন পানি আনার জন্য। পানি আনতে যাইয়া লেট হয়ে গেল। আস্তে আস্তে দেখে মা দুখুনি ঘুমে এসে গেছি। যখন মা দরদি ঘুমে বাইরে বাস্তবে পানির গিলাসটা নিয়ে এইভাবে দাঁড়াইয়া রইল রে, যতক্ষণ পর্যন্ত মা ঘুমের থেকে চেতন পাই নাই অতক্ষণ পর্যন্ত মায়ের শীতানে ছেলে দাঁড়ানো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা এমন করে দাঁড়িয়ে 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 সকাল বেলা মা জননী নামাজের জন্য যখন চেতন পাইলেন, চেতন পাওয়ার পরে দেখে সন্তানে ঠান্ডার মৌসুমে পানির গ্লাসটা নিয়ে এইভাবে জারে জারে ঠান্ডাতে কাঁপতেছে। পানির গ্লাস নিয়ে দাঁড়ানো রয়ে গেছি। তোমার আমার বাইজে বাস্তবীর মা ডাক দে বলছে, বাবা গো তুমি দেখি ঠান্ডাতে এমন করে কাঁপতেছো, পানির গ্লাস দেখি তোমার হাতে। বাবা এত রাত হয়েছিল, তুমি বিছনায় কেন আরাম করতে যাও নাই? বাইজে বাস্তবী ডাক দে বলে, মা রাতের গভীর বেলায় তুমি আমাকে বললা বাবা এক গিলাস আমি পানি খাবো। আমি পানি আনতে গেলাম, পানি আনতে আনতে দেরি হয়ে গেল। মা আয়সা দেখি তুমি এই জায়গার মধ্যে তুমি ঘুমে চলে গেলা। আমি বাইরে বাস্তবী তোমাকে ডাক দিলাম না, তোমার ঘুমখানা নষ্ট হবে বলে মা গো আমি এইভাবে পানির গিলাস নিয়ে দাঁড়ায় রইলাম। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ আমার ভাইরা বাইরে বাস্তবীর মা ডাক দা বলে, বাবা তোমার গ্লাসটা তুমি রেখে দাও। গ্লাসটা রাখা হইল। মা দরদি বাইরে গেলেন। যাওয়ার পর বন্ধুগণ উজু করলেন, আইসা 2 রাকাত নামাজ পড়া তারপরে মোনাজাতের মাধ্যমে বললেন, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা, আমার কলিজার সন্তান বাইজে বাস্তবী আমার জন্য যে কষ্ট করেছে, আমার জন্য যে মহব্বত ভালোবাসা দিল, আল্লাহ তোমার কাছে আমি আরাধনা প্রার্থনা করি আমার বাইজেবকে তুমি আরিফুল সুলতান বানায়া দাও। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মায়ের দোয়া কবুল হয়ে গেল রে, মায়ের দোয়া কবুল হইল। আমার আল্লাহ গোটা পৃথিবীর মাধ্যমে ওলি তাকে বানায়া দিল। সূরা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এ যুবক শোনো রে বাবা শোনো, বাইরে বাস্তবী তার মাকে শান্তি করার কারণে আমার আল্লাহ অত বড় ওলি বানাইয়া দিল। আজকেও আমরা সেই যুবক, আমার আল্লাহ সেটাই আছে রে। আমার আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, আমার নবীর মাধ্যমে কোনো পরিবর্তন হয় নাই। তোমার আমার মা তোমার জন্য আমার জন্য যদি এমন করে দোয়া করে যায়, আমার আল্লাহ আজও কবুল করে নিয়া তোমার আমাকে ওলি বানায়া দিবে। কথা বলো ঠিক না নাই? এই যুবকের কথা বলো ঠিক না ঠিক? কিন্তু আজকালকার যুবকেরা বাবাকে ভালো পায় না, মাকে ভালো পায় না, মার সাথে ভালো ব্যবহার করে না, মার সাথে ভালোভাবে কথাও কয় না। মায়ে যদি একটু ডাক দেয়, বাবা অমুক খেতে যাইতে হয়, অমুক খানে যাও, দেখবেন যারা দাঁত কির মেরে ওঠে, ঠেকা নাই তুমি যাও। কথা কয় ঠিক না ঠিক? হ্যাঁ কথা বলে যুবকরা, এমন হয় না নাই? তারপরে আবার ফিরা চুম্বুলি একটা আনছে। কি আনছে? চুম্বুলি। এই চুম্বুলি আসার পর তারও সর্বনাশ। বালিশে সারা রাত ভর খালি কানের মধ্যে কামড়ায়। এই যে বলে কি বলে দেহ না, তুমি তো হারা দিন বাড়তে থাকো না, মা যে আমার হাতে কিবা করে, মা যে আমার হাতে কিবা করে, তুমি তো বাড়তে থাকো না, মাক তো তুমি কিছু কবা না তো, মাক তো তুমি কিছু কবা না তো। কথা কয় না মানুষ, ঠিক না নাই? হ্যাঁ
সারা রাত বড় কান টান কামড়াইলো, সকালবেলা রাগ করে উঠলো, যাই হোক খাওয়া দাওয়া করে গেছে। পরের দিন আবার ফিরে আসছে, আসার পরে এখন বইয়ে দেখা যে অফ ফুলা রয়েছে। কি ফুলা রয়েছে কতক্ষণ? অফ ফুলা। মনো কাজে চালের কুলার চাউল আর কুলাই নাই, ওর মুহ ব্যক্তি কতক্ষণ না, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ কোথায় নিছে? মুখের মধ্যে নিছে। এখন জামাই এসে কয় কে নেও, সারাদিন বড় রিক্সা চালাইলাম, তুমি দি কথাই কবার চাও না। মুখ আনে মুখে ঘুরায়, আর ও আবার উমরাই যায়, বায়া মুরাই যায়। আছে না এবার কত কাপুরুষ? কথা কও না কেন? এরম যুবক আছে না? আছে। আর উমর দেখো না, তুমি মুখ আবার বাও পারলে ঘুরাও কে? আর এদিক ওদিক ঘুরায়, কথা কয় না। আর বুগলে যায় রে চাটও দেয়, নেও গো সারাদিন দিয়ে আসতে দিলে তো লেট, তাই তুমি অবাক করো, তাই তুমি অবাক করো। কয় আমি তোমার সাথে কথা কম না। কি কয়? আয় কথা বলো না কেন? কি কয়? কথা কম না। এ বেসরা কাপুরুষ চুপচাপ থাকে। হ্যাঁ রে, ডরের ঠেলায় এখন আর কথাই কয় না। যাই হোক চাটু মাটু যেই ফেলেই দিল। রাত্রেবেলা যখন বিছনায় শুইছে, এখন দেখবেন ফুটফুটাইয়া কানের মধ্যে কইতেছে। কি কইতেছে তা কি জানেন? এখন স্বামী এখন কইতেছে, তুমি অবাক করো কে? তুমি অবাক করো। কত কো না, কত কো না। আমার জ্বালা কি তুমি বুঝবা? আমার জ্বালা তো তুমি বুঝবা না, আমার হাতে কথা কো না। শুরু করে দিল। এখন যেই মতো শুরু করলে এমন খালি আন তেল মুছায়, তেল মুছায়। তখনও তো কথা কয় জুত পায়, কথা কোন ঠিক না নাই। কয় যে তুমি যে বাড়িতে থাকো না, তোমার মা আমার হাতে কি ব্যাকবা করে তুমি কি জানো? তুমি তো মায়ের বিচার করা হবা না, তুমি তো মায়ের বিচার করা হবা না। আচ্ছা তুমি এক কাম করো, কালকে আমাকে নিয়ে আঙ্গ বাড়তে দিয়ে আইসো। আমি আর এনে আর থাকবো না, তোমার মা আর বোনকে নিয়ে তুমি থাকো, আমি আর থাকবো না এখানে। কথা কোনে পারছে না নাই? কথা কোনে পারছে না নাই? এখন এই কাপুরুষ আবার ফস করে কয় কি, নাও তুমি রাগ করো না, সকালবেলা মাকে আমি শাসন করতেইছি। কতক্ষণ ঠিক নেবে? ঠিক আস্তে করে কৌকা, যারা আস্তে করে কব মনে করা যাব, তাহলে ওর মধ্যে এটা আছে। যারা আস্তে করে কব মনে করা যাব যে ওর মধ্যে এটা, এই বেমার আছে। এই কথা বলো, ঠিক নেবে? ঠিক। এখন কিছু একটুকে জোরে হয়েছে, এখন ডরে কোক আর ভালোভাবেই কয়, কইছে তো এক ফেলে। আমার বন্ধুগণের ভাইয়েরা, এ যুবক শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বললেন, ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করবা। বাইজ বাস্তবে যেমন ভালো ব্যবহার করে আল্লাহর ওলি হইল। বলো তো যুবক, তুমি আমি যদি আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করি রে, আমার আল্লাহ ওলি বানাতে পারে কি পারে না? আমার বন্ধুগণ শুনে রাখেন, তোমার আমার দোয়া, কোনো আলিম ওলামার দোয়া আল্লাহর কাছে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু বাবা মা যদি তোমার জন্য দোয়া করে, দোয়া করতে হয় না, হাত তুলতে দেরি, হাত তুলতে দেরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার মা তোমার বাবা হাত তুলে নাই, মনে মনে খালি ভাবছে আমার সন্তানের জন্য দোয়া দিব, আমি আল্লাহ তোমার বাবা মার হাত তোলার আগে আমার কাছে কবল জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, ও দোস্তগণ, বাবা মাকে মহব্বত করো রে, বাবা মার সামনে সম্মান করো, বাবা মার সামনে ধমক দিও না, বাবা মাকে কষ্ট দিও না। কেন না তোমার আমার আল্লাহ ডাক দে বলতেছে, ওয়ালা তানখার হুমা, ও যুবকেরা তুমি তোমার বাবা মার সাথে তুমি ঝটকায় দিও না, তোমার বাবা মার সামনে তুমি রাগ করবা না, কষ্ট দিও না, চোখ গরম করবা না। কেন না রে, তোমার মা তোমাকে নিয়ে বড় কষ্ট করেছে। কথা বলেন ঠিক না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বললেন, হামালাতুহু উম্মুহু
কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। তোমার মা তোমাকে যখন পেটের মাধ্যমে রেখেছিল, এই মা যে তোমাকে পেটে রাইখা কত যে কষ্ট করেছে আর কত যে দুঃখ করেছে রে, একমাত্র তোমার মা ছাড়া কেউ জানে নাই। কথা বলেন ঠিক না বেঠি? এ যুবকেরা কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, তোমার আমার নবীরে জগতের মাধ্যমে আসলেন, সাহাবাদুকে ডাক দিয়ে বলছেন, রে সাহাবা শোনো, তোমরা তোমার বাবা মাকে সম্মান করো। সাহাবারে শোনো, আমি জগতের মাধ্যমে আসলাম, আমার নসিবে কোনোদিন হলো না আমি আমার বাবাকে আব্বা ডাক দিতে পারি নাই। আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ রে। ও সাহাবারা, তোমরা যদি তোমার বাবা মাকে পাও, তোমরা তোমার বাবা মার খেদমত করবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই শিশু নবী যারা উমরা হজ করতে গেছে, আমার বন্ধুগণ দেখবেন, দরদে নবী আমার যেই জায়গায় জন্ম নিয়েছিলেন ওই জায়গাটা এখন বর্তমান হলো কুতুবখানা। ওর পাশে আছে এই দিকে দেখবেন ছায়া, ওখানে বন্ধুগণ একটা পাহাড়। তোমার আমার রাসূল ছোট্টবেলায় ওই পাহাড়ে কুচি কুচি বাচ্চাদের সাথে খেলাধুলা করতে গিয়েছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার কয়েকদিন বনের লাগালাগি একের রাখে ওই সাথীদের সাথে খেলাধুলা করে সন্ধ্যাবেলা যখন হয়, কিছুগুলা মুরব্বী শ্রেণীর মানুষ আসে, তাদের সন্তানের নাম ধরে ডাক দেয়। বাচ্চারা দূর পেরে যায়, তাদের বাবার কাছে চলে যায়। কেউ বা যায় সন্তানের হাত ধরে, কেউ বা যায় নখ ধরে, কেউ বা এবারে বাচ্চাদেরকে কোলে তুইলা দুই গালে চুম্বন দিয়া বাড়ির দিকে যায়। এই দৃশ্যটা তোমার আমার নবী কয়েকদিন পর যখন দেখলেন, মনের মাধ্যমে দুঃখ লেগে গেল, বেদনা লেগে গেল। আজকে আমার বাবা কইরে, আমার সাথীদের বাবা আইসা তাদেরকে নিয়ে যায়। সন্ধ্যাবেলায় আসে তারা, বাবার হাত ধরে বাড়িতে যায়, বাবার কান্দে উঠে বাড়িতে যায় রে। আমার বাবা তো আমার নিকটে একবারের জন্য আসলো না। তোমার আমার নবী ওই জায়গায় একটা পাথর আছে, ওই পাথরের উপরে বৈশা সন্ধ্যাবেলায় তোমার আমার নবী গো বাবার জন্য কান্দে। বাবা গো, তুই আমার কাছে একদিনের জন্য আসলা না, আমাকে আইসা তুই একবার ডাক পর্যন্ত দিলা না। আমার সাথীরা তারা তাদের বাবাকে পায়া হাতের আঙ্গুল ধইরা তারা বাড়ির দিকে যায়। ও বাবা গো, আমার মনে একটু আশা, আমার মনে একটু আশা, তুমি যদি আসতা আমি তোমার আঙ্গুল ধইরা বাড়িতে যাইতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সন্ধ্যা হয়ে গেল, বাবার জন্য চোখ দিয়ে পানি, আব্বা আব্বা বলে কান্দে রে। মা দুখুনি আমেনা। রাত যখন কিছু হয়ে গেছে, আন্ধার হলো, দেখবেন যেই জায়গায় খেলেছে যারা উমরা গিয়েছিলেন, ওই খেলানের জায়গা থেকে রে বাউ পাশে তোমার আমার রাসূলের বাড়ি। মা আমেনা লক্ষ্য করে দেখে ওই ময়দানের মাধ্যমে কোনো ছেলে নাই, শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাচ্চাটাই দেখি এই জায়গার মধ্যে একা একে বসে আছে। তোমার আমার মা মা আমিনা বাচ্চা কি নেওয়ার জন্য গেল রে। যাওয়ার পরে দেখে শিশু নবী আমার বাবার জন্য কান্দে। আমার বন্ধুগণ, যখন বাবার জন্য কান্দে রে, তোমার আমার মা মা আমিনা শিশু বাচ্চার যখন মুখে আব্বা আব্বার শব্দ সরেছে,
ওই যে ছেলের নওজোয়ান নারী রে, ওই স্বামী হারা বেদনা বুকের মধ্যে জায়গা গেল। এবার শিশু নবীর মা মা আমিনা ওই স্বামীর জন্য কান্দে। আমার বন্ধুগণ, নবীকে এবার যে বলে, বাবা তোমার সাথীরা সবাই চলে গেছে, তুমি দেখি এখনো পর্যন্ত যাও নাই রে বাবা, চলো বাবা বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাই। তোমার আমার নবী ডাকতে বলে, মা আজকে কতটা দিন হলো এই ময়দানের মধ্যে খেলতে আসলাম মা গো। ও মা, আমার সাথীদের মুরব্বী তার মানে তার বাবার আসে, তাদেরকে নিয়ে যায়। আমার কি বাবা নাই? আমার বাবা তো আমার কাছে আইসা দাঁড়ালো না গো মা, বলো তো বলো আমার বাবা কোন জায়গায় আছে? সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য কবির মধ্যে বলেছেন, বাবা হারা দয়ার নবী, বাবা হারা দয়ার নবী, আল্লাহ পাঠাইলেন দুনিয়ায়। এতিম নবী কাঁদে একা সোনার মদিনায়, এতিম নবী কাঁদে একা সোনার মদিনায়। আমার বন্ধুগণ, মা আমেনা ডাকতে বলে, বাবা তোমার বাবা তো এই দুনিয়ার মধ্যে নাই রে, তোমার বাবা যেখানে নাই, তোমার বাবা ওই আবুয়া নামের জায়গার মধ্যে ঘুমাচ্ছে রে বাবা। শিশু নবী আবার ডাকতে বলে, মা গো বলো না আমার ওই বাবার কাছে তুমি নিয়ে যাবে কি না? মা আমেনা ওয়াদা দিয়ে বললেন, বাবা আগামীকাল তোমার বাবার নিকটে নিয়ে যাব। আস্তে করে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা ও দরদিরা রে, শুনো রে আমার বন্ধুগণ, সকালবেলা হয়ে গেল, মক্কা থেকে রওনা দিলেন। আমার বন্ধুগণ, মক্কা আর মদিনা 500 কিলোমিটার দূরে। যখন মক্কা থেকে সফর করবেন, মাঝামাঝি যাওয়ার পরে রে ওই জায়গায় যে একটা মসজিদ আছে মুসাফিরদের জন্য নামাজের জায়গা, ওই নামাজের জায়গার পরে পরে 1 থেকে 1.5 কিলোমিটার যাবেন। 1 থেকে 1.5 কিলোমিটারে যখন নাকি এদিকে তাকায় দেবেন, ডান পাশে থেকে থাকবে গাড়ি যাবে বন্ধুগণ এদিকে, আপনি ডান পাশে তাকে যাবেন, দেখবেন এই সাইডে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো আবুয়া জায়গা। ওখানে তোমার আমার শিশু নবীর আব্বা জননী ঘুমাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, যারা উমরা করতে যাবেন রে, তারা যায় দেখতে পারবেন। সকালবেলা হয়ে গেল, মাকে ডাক দেয়া বলে, মা চলো না চলো, মা বাবার কাছে যাব। কেননা বাবার কথায় আর আমার ভালো লাগতেছে না, বাবাকে না দেখলে আমার আর ভালো লাগে না। মা গো নিয়ে চলো না, নিয়ে চলো। আমার বন্ধুগণ, তোমার আমার মা শিশু নবীকে নিয়ে রে যখন ওই রাস্তাতে হাঁটতে হাঁটতে যায়, কোনোবার সময় আমার তোমার নবী মা দরদের হাতটা ছাইরা দিয়া বালুর মধ্যে খেলাধুলা করে মা আমেনা যাইতে ধরে রে। আবার ফেরা শিশু নবী ওইটা দৌড় পেরে যায়, মার কাছে যে দাঁড়ায় যায়। আবার বন্ধুগণ, এমন করে খেলাধুলা করতে করতে অনেক দূর যখন চলে গেছে, মাকে ডাক দেয়া বলে, মা বলো না বাবা আরো কত দূরে আছে? ও মা, বাবা আর কত দূরে গো, বলো না। আমার বন্ধুগণ ভাইরা এবার মাকে হাত ধরে কয়, মা গো বলো তো বাবা কি আমাকে আজকে ডাক দিবে নাকি? বাবা কি আমাকে দূরে ডাক দিবে? আমাকে কি মোহাম্মদ বলে ডাক দিবে? মা
বলো না মাগো, বাবা কি আজকে আমাকে কোলে নিবে নাকি? মা আমেনা কিছু কই না, কেননা যার কাছে নিয়ে যাই রে সে তো জগতের মাধ্যমে নাই, যার সাথে দেখা করবে সে তো নাই। আমার বন্ধুগণ এমন করে যায় যায় যায়, আবার ফেরে বলে মা গো, ও মা বলো না বাবা আরো কত দূর আছে। আমার বন্ধুগণ এমন করতে করতে রে যখন তোমার আমার মা নবী শিশুকে নিয়া কবরের থেকে একটু দূরে আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা জননী ডাক দা বলে বাবা গো, ওই যে দেখো উঁচা জায়গাটা, এখান থেকে অনেক দূরে। বাবা গো ওই যে উঁচা জায়গাটা তুমি দেখছো? বলে হ মা দেখতেছি। বলে ওই জায়গায় তোমার বাবা ঘুমাচ্ছে, তোমার বাবা ওই জায়গার মাধ্যমে আছে, তুমি যাও, আমি মায়ার আগে যাব না, ইয়ার আগে আমি যাইতে পারবো না রে বাবা। তোমার আমার নবী রে কোনদিন বাবাকে দেখি না, বাবা খারা ইতিম নবী রে যখন মা তখনই ডাকদা বলছে ওই যে ওখানে আছে। শিশু নবী আমার মায়ের হাতটা ছেড়ে দিয়া এত জোরে একটা ডাক দিল, আম্মা ও বাবা, তুমি আমাকে এই জায়গায় কেন ঘুমাচ্ছো রে বাবা? তোমার কি একটু মনে চাই না আমাকে মুখটা দেখার জন্য? তোমার কি একটু মনে চাই না আমার একটু হাত ধরে তুমি ঘুরাইবা? আমার বন্ধুগণ তোমার আমার নবীরে ওই কবরটা ধইরা প্রথমবার যখন ডাক দেয়, কবরের মাধ্যমে লাগে লাগে ভূমিকম্প শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ কবরটা কাঁপা শুরু হলো। দ্বিতীয়বার আবার ডাক দেয় বলছে বাবা গো, তুমি আমাকে কোলে নিবা না, না নিলা বাবা গো আমার বুকে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো দুঃখ থাকবে না বাবা। তুমি আমাকে ডাক না দিলা, তুমি আমাকে কোলে না দিলা, আমাকে শুধু একবার মুহাম্মদ কয়ে ডাক দাও, আমার কলিজাটা ভরে আমার মার কাছে যাব। ও বাবা তুমি আমাকে শুধু একবার মা বল বাবা বলো, নাই ভাই একবার তুমি আমাকে মুহাম্মদ বলে ডাক দাও, আমার বুকটা ভরে নিয়ে দে, আমি মায়ের কাছে চলে যাব। আমার বন্ধুগণ কবরের থেকে কোনো আওয়াজ আসে না, কোনো আওয়াজ নাই। দুইবার করে ডাক দিলেন, কবরের মধ্যে ভূমিকম্প শুরু হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দা বলে, জিবরাইল আমার হাবিব তার বাবাকে দুইবার করে ডাক দিল রে। তৃতীয়বার যদি ডাক দেয়, তৃতীয়বার যদি ডাক দেওয়ার সুবিধা পায়, তাহলে মনে রাখব পৃথিবীর মাধ্যমে যত শিশু বাচ্চার বাবা কবরে চলে যাবে, আর এই বাচ্চারা যায় বাবার কবরে যায় যদি আব্বা বলে ডাক দেয়, তাহলে অজীব হয়ে যাবে রে তাদের জন্য বাবা শিশু বাচ্চার জবাব দেওয়ার জন্য। সুরবালা যাবে কি সুবহান আল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ জিবরিল আলাইহিস সালাতুস সালাম আসবে, এবার আজরাইল আলাইহিস সালাতুস সালামকে তোমার আমার আল্লাহ ডাক দে বললেন, রে আজরাইল দেখ এখন সময় যায়, নবী মুহাম্মদ আমার হাবিব আমার বন্ধু বাবার জন্য পাগল হলো রে, বাবার জন্য পাগল হয়ে গেছে, এখন একটি সময় আছে রে, যা 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 মা দুখনিকে উঠায় নিয়ে আয়, মার জানটা তুই টান দে নিয়ে আয়। আজরাইল সালাম আসলেন, মা আমেনা যেই জায়গার মাধ্যমে দাঁড়ানো ছিল জানটা টান দিলেন, মা আমেনা পড়ে গেল জমিনের
মাধ্যমে আমার বন্ধুগণ জিবরিল আলাইহিস সালাতু সালাম এসে তোমার আমার নবীর কাছে আয়েশা বলে, নবী গো আপনি শুধু বাবার জন্য পাগল হলেন, বাবা বাবা বলে ডাক দিতেছেন, আপনার বাবা তো আপনার সাথে কথা বলবে না, একবার কি আপনি ছায়া দেখেন আপনার মার অবস্থাটা কেমন রে হাবিব, আপনি একবার তাকায়া দেখেন না পিছনের দিকে রে, আপনার মার খবরটা একবার নিয়ে দেখেন। এবার বন্ধুগণ খবর পাওয়ার সাথে সাথে পিছনের দিকে তাকায়া দেখে রে মা জননী দাঁড়ানো নাই, মা জননী মাটিতে পড়ে আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ তোমার আমার নবী ওই মার খবর পাওয়ার সাথে সাথে রে মার কাছে দৌড়ে গেলেন, মায়ের কাছে যায় দেখে মা জমিনের মধ্যে পড়া। এবার মাকে যা বলে, মা ও মা, বাবাকে একবার ডাক দিলাম বাবা কথা কই নাই, আর একবার ডাক দিলাম বাবা যে তবু কথা বলল না। মা গো বাবা আমার সাথে একটা কথাও বলল না, আমি একটু চাইছিলাম বাবা শুধু আমার নামটা ধরলেই আমি খুশি হব, বাবার হাতের আঙ্গুল ধরব না, বাবার কুলু চড়তে চাই নাই। মা গো বাবা আমার সাথে কোনো কথাই বলল না। এবার দেখে মা জননীও কথা কয় না, মা কথা বলে না। এবার মায়ের মুখের মাধ্যমে হাত দেয় বলে, মা বাবাও আমার সাথে কোনো কথা বলল না, তুমিও দেখি আমার সাথে কথা কব বন্ধ করে দিলা। মা গো তুমি কি আমার সাথে আর কথা বলবে না? আমার বন্ধুগণ তোমার আমার নবী রে মরা মা মা আমিনার বুকের মাধ্যমে উঠে একবার বুকের মধ্যে উঠে কয়, মা ও মা তুমি কথা কও না কেন, তুমি কথা কেন বলো না? মুখের মধ্যে হাত দেয় দেখে কথা নাই, চোখের মধ্যে হাত দেয় দেখে চোখ দিয়ে দেখে না। তোমার আমার নবী ডাকটা বলে, মা গো আমি তো জানি না বাবা বাবার সাথে কথা কইল না, তুমিও দেখি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলাম রে, আর জীবনে তো তুমি আমার সাথে কোনো কথা বলবা না। আমার বন্ধুরা ভাইরা বাবার তালাশ করতে যায় রে, দুখুনি আমার ইতিম নবী মা জনম দুখুনি কেউ হারাইয়া নিল। এ বাবা এই জন্য বলা হইল তোমার আমার নবী 450 বার আবু জেহেলের বাড়িতে যায় দাওয়াত দিয়েছিলেন। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, স্বামী গো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু জেহেলের বাড়িতে আপনি যতবার গেলেন ততবারে আপনাকে পাথর মারছে, নাইবা আপনাকে গালি দিল, নাইবা আপনাকে কষ্ট দিল, নাইবা আপনাকে মার দিল, একবারও আপনাকে না মাইরা কষ্ট না দিয়া আপনাকে বাড়ির থেকে ঘুরে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ আর আপনি দাওয়াত দিতে যাবেন না? তোমার আমার নবী ডাক দেয়া বলে, খাদিজা রে আমি আমার বাবার তালাশ করতে যাইয়া যখন আমার মাকে হারাইয়া নিলাম, ওই ময়দানের মধ্যে কেউ নাই, আমি মা হারাইয়া একা একা মার জন্য কাঁদতেছিলাম রে খাদিজা। আমার পাশে কেউ ছিল না, কোথার থেকে জানি আবু জেহেল আসলো। আবু জেহেল আইসা দেখি আমি মায়ের নিকটে মা মা বলে কান্দি। রে খাদিজা শোনো, ওই দিনকে আবু জেহেল আমাকে মক্কা আইনা পৌঁছে দিয়েছিল, ওই একদিনকার বদলার কারণে, ওই একদিনকার বদলা দেওয়ার জন্য রে খাদিজা আমি মুহাম্মদ আমার চাচার কাছে বারবার করে দাওয়াত দিতে যাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণের ভাইরা, ও যুবকরা, ও যুবকরা, বাবাকে ভুইল না, মা
মাকে ভুইল না রে। আমার বন্ধুগণ, বন্ধু চলে গেলে তুমি বন্ধু খুঁজে পাবা, মা যদি চলে যায় জীবনে খুঁজে পাবা না। বন্ধু যদি চলে যায় বন্ধু পাবা, ভাই চলে গেলে ভাই পাবা, খালা চলে গেলে তুমি খালা পাবা, কিন্তু বাবা মা হারালে রে কোনো দিন আর খুঁজে পাবা না। কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, অনেক মা বোনেরা এমন ছিল রে, এই জগতের মাধ্যমে বেটিকে যারা বেশি মহব্বত করে, বেটিকে যারা বেশি ভালোবাসা দেয়, তার নাম হলো বাবা। আমার বন্ধুগণ, তার নাম হলো বাবা। এবার বাবাও দেখবেন অনেকেই বেটিকে মহব্বত আর ভালোবাসা দেয়। কথা কোন ঠিক না নাই? বেটা যদি বাবাকে দিনের মধ্যে দেয় 2 ডাক, দেখবেন বেটি বাবাকে ডাক দিবে কমস কম 10 বার। কথা বলেন ঠিক নেবে ঠিক? বাবা কথা বলেন ঠিক না নাই? আর বেটার ডাকের মাধ্যমে হবে কর্কশ, বেটার ডাকের মাধ্যমে মহব্বত কম, কিন্তু বেটি যখন ডাক দেয়, আব্বা বলে যখন ডাক দেয়, মনে হয় কলিজা ভরে ডাক দেয়। কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, অনেক মা বোনদের মা, অনেক মা বোনদের বাবা নাই রে, কিন্তু আমার মা বোনদের হইল পরার কপাল, পরার বাড়িতে থাকে রে, বাবার খেদমত করতে পারে না, মায়ের খেদমত তেমন করতে পারে না। অনেক মা এমন আছে পরার বাড়িতে থাকে, পরার বাড়িতে কাজ করে, স্বামীর বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে থাকে, মনে চাইলে পরে বাবার সাথে দেখা করতে পারে নাই। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন বন্ধুগণ, ঠিক না নাই? আমার বন্ধুগণ, এই মেয়েটা দেখবেন কত কত জন মা আছে এমন, যখন বাবার দিগলার দিন হয়ে আসে না, বাবাকে যখন না দেখে, দেখবেন রাস্তার পাশে দাঁড়িয়ে যায়, মুরব্বিরা যখন এক এক করে যায়, তখন তাদের কাছে খবর দেয় আর বলে, চাচা গো, আমার বাবাকে একটু আসতে বইলেন, আমার বাবাকে আমি একটু দেখব, আমার বাবাকে একটু আসতে বইলেন। কেউ যদি যায়া ওই মেয়ের বাবাকে খবর দেয়, বাবা যে অসুস্থ, বাবা যে হাঁটতে পারে না, কিন্তু বেটির খবর পাওয়ার পরে রে ওই বাবা আর থাকতে পারে নাই। কথা কোন ঠিক না নাই? আমার মা বোনেরা, অনেক মা বোনেরা বাবাকে অত ভালোবাসা দিত, বাবাও বেটিকে ভালোবাসা দিত রে। আমার বন্ধুগণ, বেটির বাড়িতে দেখবেন বাবা যখন খবর পাইলো, লাগে 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 বেটির বাড়িতে আসে। অনেক বাবাই এমন ছিল, অনেক চাচাই এমন ছিল রে, বেটির বাড়িতে যখন আসছে বেটির নাম ধরে ডাক দেয় নাই, বরঞ্চ একটা স্পেশাল নাম দিয়েছিল, তার নাম হলো মা। কথা বলেন ঠিক না নাই? বাবা আসছে, বেটির খবর পায়া বেটির বাড়ির বাহিরে থাইকা এবার বাবা ডাক দা বলে, ও মা, মা গো, ও মা। বাবার কথা যখন বেটির কানের মধ্যে যায়, বেটি যদি ঘরের মধ্যে থাকে রে, হাজার কাম সাইরা দিয়া বাবার সামনে এসে দাঁড়ায়, তখন বাবা দেখবেন অনেকেরই বাবা এমন ছিল, ডাক দেয়া বলছে, মা তুমি আমাকে কেন আসতে বলছিলা? তোমার কি কোনো বেমার? তুমি কি অসুস্থ রে মা? ও মা বলো তোমার স্বাস্থ্যপাতি কেমন? এবার বন্ধুগণ, অনেক মা এমন ছিল, বলছে, বাবা গো, আমার কোনো বেমার না, আমার শরীরটা ভালো আছে। বলছে, তাহলে মা তুমি আমাকে আসতে বললা কেন? কেন তুমি খবরটা দিয়েছিলা? দেখবেন অনেক বেটি এমন ছিল রে, ওই বাবার সামনে চোখের পানিটা ছাইড়া দেয়, বলছে, বাবা গো, কত মানুষই আমার বাড়ির সামান দিয়ে যায়, কত দাড়ি পাকা মুরব্বিরা যায়, আমি তাকায়া তাকায়া থাকি, ও বাবা তোমার মুখখানা আমি দেখি না, এই জন্যই আমি খবরটা দিয়েছিলাম তুমি আসবা। তুমি যখন আমার বাড়িতে আসবা, তোমার মুখখানা দেখলে বাবা গো আমার কলিজাটা ভরে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে ওই মা বোনদের
আমাদের অনেকেরই বাবা জগতের মাধ্যমে নাই রে, খবর দিলে না আসে না, বাবা হারায় ইতিম হয়েছে। আমার সামনে অনেকেরই বাবা নাই, অনেক যুবক কেমন আছে রে, বাবা নাই। যুবকেরা যখন বন্ধুদের সাথে খেলাধুলা করে, বন্ধুদের সাথে বাজারে আসে রে, অনেক যুবকের বন্ধুদের তারা তাদের বাবাকে পায়া আব্বা বলে ডাক দিয়া কলিজাটা ভরে নেয়। কিন্তু যারা বাবা হারাই আছে তারা শুধু আফসোস করে আর চোখের পানি ফালায়, শুধু চোখের পানি ফালায়। আজকে যদি আমার বাবা থাকতো, আমার বন্ধু বাবাকে ডাক দিল রে, কলিজা ভরাইলো, কিন্তু আমি আমার বাবাকে পাইলাম না। আমি একজনই কতটা দিন হলো বাবা হারাই আছি, বাবার কাছে আমি একবারের জন্য দাঁড়াইতেও পারি না। এ বন্ধুগণ শোনো রে বাবা, ওই বাবাকে সাদার বাবা পয়সায় আছে রে, বাবাকে সম্মান করবা, বাবাকে ইজ্জত করো। আমার বন্ধুগণ তুমি কি একবার লক্ষ্য করে দেখেছো তোমার বাবা তোমার জন্য যে কি কষ্ট করেছে, তোমার জন্য যে কি মেহনত করেছে? তুমি একবার লক্ষ্য করে দেখো, তোমার বাবা সারাটা দিন ভর ক্ষেতের পদে কাম করছে রে, চৈত্র মাসের রোদ, ওই কষ্ট করছে সারাটা দিন ক্ষেতের মধ্যে কাম করলো। সন্ধ্যাবেলায় যখন বাড়ির দিকে আসছে, তুমি ছোট ছিলা, দূরের থেকে তোমার বাবার দিকে তুমি লক্ষ্য কইরা তুমি খালি আস্তে করে ডাক দিয়েছিলা, আব্বা, বাবা গো। এমন করে যখন তুমি ডাক দিলা, দেখবা তোমার আমার বাবা আর কদম তুলতে পারে নাই, আর পা উঠাই না রে আমার যুবক, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেল। যখন তুমি বুগলে আসছাও, তোমার বাবা সারাটা দিন যে রোদের মধ্যে কাজ করেছিল রে, সারাটা দিন বরখাতে কাম করেছে, শরীরের মধ্যে কাদা, শরীরের মধ্যে ময়লা, শরীরটা গুলো ঘামানো, কিন্তু ওদিকে খেয়াল নাই। তুমি যখন আব্বা বলে ডাক দিলা, তোমার বাবার কলিজাটা ভরে গেল, তোমাকে কোলে তুইলা, দুই গালে চুম্বন দিয়া ঘাড়ে তুইলা বাড়িতে নিয়ে গেল। সারা দিনকার দুঃখের কথা ভুলে গেছে, কথা বলো ঠিক না নাই? এ যুবক, এ যুবক, ওয়ালা তানহার হুমা, এমন বাবাকে কষ্ট দিস না, এমন বাবাকে কষ্ট দিস না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে, ও যুবকেরা শোনো, বাবাকে কষ্ট দিও না, ওয়ালা তানহারহুমা, কেননা তোমার বাবা তোমার জন্য বড় কষ্ট করে আছে। আমার বন্ধুগণ, হামালাতুহু উম্মুহু কুরুহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডাক দেয়া বললেন, বাবা তো কষ্ট করছে, কিন্তু তোমার বাবার চাইতে তোমার মা আরো বেশি কষ্ট করছে। কথা কোন ঠিক না বে ঠিক? এই বাবা কথা বলেন ঠিক না নাই? কিন্তু আজকে অনেক যুবকরা আছে, বউ পায়া রে মাকে ভুইলা যায়, বাবাকে ভুইলা যায়। কত কত যুবক আছে মায়ের উপরে দাঁত কেড়ে মেরাইয়া ওঠে, আবার কত কত যুবকের খবর আসে মা যদি কিছু বলে তাহলে মাকে ঘাড় ধরে বাড়ির থেকে বাইর করে দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? এ বাবা শুনো, তোমার মতো এক যুবক ছিল রে, বিরাট বড় একটি সাহাবা, যার নাম হলো আলকামা। যার নাম কি? আলকামা। এত বড় একটা সাহাবা। যুবকরা যারা বাবা মাকে ভালো পাও না, বাবা মার উপরে রাগ করো, বাবা মার উপরে গুসা করো, তাদের জন্য এই নসিহত করতেছি রে বাবা। বাবার সামনে যখন যাবা, বাবার মায়ের সামনে যখন যাবা, আমার বন্ধুগণ একবারে হাতটা নত করে দিয়ে যাবা, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মার সাথে যখন তুমি কথা বলো, নরমতা হয়ে যাও, একবারে ছোট হয়ে যাও, একবারে খাটো হও,
তোমার মা যে কথা বলছে ওই মায়ের কথা থেকে জানি তোমার কথাটা চড়া হয় না। একদম আদবের সাথে দাঁড়িয়ে যাও, আস্তে করে দাঁড়াও, দাঁড়িয়ে যাও, চুপ হয়ে যাও। মা যে কথা কয় সেটা তুমি কান ফেলে শোনো, শোনার মধ্যে যেন কোনো কম বেশি হয় না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা, মাকে কেমন করে সম্মান করতে হয় তোমার আমার রাসূলের থেকে শিখতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, বাবা মার ঘটনা যে আয়াত নিয়েছি ও বন্ধুগণ 3 থেকে 4 ঘন্টা বললে বাবা মার কথা শেষ করা যাবে না। তবে বন্ধুগণ অত লম্বাই যাব না, রাত অনেক হয়ে গেছে। তোমার আমার রাসূলের একটা কথা বলেই শেষ করে দেব। আমার বন্ধুগণ ও দোস্তরা শুনে রাখেন, তোমার আমার নবী এমন করে সাহাবা নিয়ে বসে আছে, সাহাবা নিয়ে গল্প করছেন, হাদিস বলতেছেন, কথাবার্তা বাড়তেছে। ইতিমধ্যে দেখা গেল একটা বৃদ্ধ মহিলারে বোরকা পিন্দার সামনে থেকে আসে। জোরে কও না সুবহানাল্লাহ? আরে জোরে বলো না সুবহানাল্লাহ। আমার যুবকেরা শুনো, এ যুবক, তোমার আমার নবী মাকে কেমন করে সম্মান দিতে হয় তোমার আমার রাসূল শিখে গেল রে। মাকে সম্মান দেওয়ার শিক্ষা দিলেন। আমার যুবকেরা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, বৃদ্ধ মহিলাটা আগে আসছেন, আগের দিকে আসে। আল্লাহ রাসূল বললেন, সাহাবা ইজলিস, ও সাহাবা ইজলিস, তোমরা তার মানে বসে থাকো। আমার তোমার নবী চললেন। ওখানে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যে পাগড়ি ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ছিল মাথায়? পাগড়ি। তোমার আমার রাসূলের মাথায় যে পাগড়িটা ছিল রে, ওই বৃদ্ধ মহিলাটার জন্য পায়ের নিচে পাগড়িটা বিছায়া দিলেন। দুজাহানের নবী আমার মাথার পাগড়িটা ওই বৃদ্ধ মহিলার জন্য বিছিয়ে দিল। যখন বিছিয়ে দিয়েছেন, বৃদ্ধ মহিলাটা বসলেন। বসার পরে কিবা কথা বলছে, আল্লাহ রসুলের নিকটে বসলেন। নিকটে বৈশা কানের সাথে একবারে আল্লাহ রসুলের কানটা নিয়ে ওই বৃদ্ধ মহিলার বুকের সাথে লাগানো অবস্থা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, ওই বৃদ্ধ মহিলাটা কিবা একটা বলল রে, নবীজি আমার কান পাইতে দে। শোনার পর এবার বন্ধুগণ দেখা হলো, বৃদ্ধ মহিলাটা উঠলেন, দাঁড়ালেন। নবীজি আমার দাঁড়ালো। মহিলাটা আগে আগে যায়, তোমার আমার রাসূলও পিছনে পিছনে যায়। অনেক দূর পর্যন্ত আগে দিলেন। আগে দেওয়ার পর নবীজি আমার ঘুরে আসলেন। সাহাবারা ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যা কোনোদিন দেখি নাই সেই ঘটনা আজকে আমাদের সামনে আসলো। জোরে বলি না সুবহানাল্লাহ। নবী গো, আজ অবধি কোনোদিন এমন ঘটনা দেখি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পাগড়ি আর একটা বৃদ্ধ মহিলার জন্য পায়ের নিচে বিছা দেওয়াটা। এটা সাহাবা আমরা বড় তাজ্জব হইলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, ও দোস্তগণ, নবীজি আমার ডাকতে বললেন, রে সাহাবা, তোমরা ওই মহিলাটাকে দেখে বড় তাজ্জব হইলা। আমার মাথার পাগড়ি ওই মহিলাটার পায়ের নিচে দেওয়ার জন্য বড় তাজ্জব হয়ে যাও। নারে নারে সাহাবা শোনো, আমি আমার মার তেমন খেদমত করতে পারি নাই। আমি আমার মার তেমন খেদমত করতে পারি নাই। ও সাহাবা, যেই মহিলাটার জন্য তোমরা দেখলা আমি নবীর পাগড়ি তার পায়ের নিচে বিছিয়ে দিলাম, এই মহিলাটার অন্য কেউ না রে। এই মহিলাটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবার, আমার ভাইরা, একজন দুধ পান করানোর পরে সেই দুধ মার দাম যদি এত হইতে পারে রে, যেই মা যেই বাবা
যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, শুধু পেটে রাখছে এতটুকুই না, দুনিয়ায় আনতে যায় তোমার আমার মার মুখখানা শুকিয়ে গেছে রে। মায়ের চিন্তা ঢুকেছিল, মায়ের বড় ভাবনার ছিল এবার সন্তান জগতে আসবে, আমার জান থাকবে কিনা। মা এমন চিন্তা করতে করতে মুখখানা শুকিয়ে গেছিল। ও যুবক, তোমাকে দুনিয়ার মুখ দেখাতে যায় রে। ওই মা জননী জমিনের মাধ্যমে বেহুশ হয়ে পড়েছিল রে। তোমার আমার মা যখন হুশ আসে না, কত কত খালা ফুবরা, কেউ বা মাথার মধ্যে পানি দিয়েছে, কেউ বা নাক টিপিতে ধরেছে, এবার কেউ বা বলছে রক্ত মাখা নারী ভুরি সন্তান নিয়ে তার বুকের মধ্যে রাইখা দাও। কি জানি রক্ত মাখা সন্তান পাওয়ার পরে আমার আল্লাহ তার জানটা ঘুরে দিবে। কথা বলেন ঠিক না নাই? এ যুবক, তোমার আমার মা এমন কষ্ট কইরে তোমাকে আমাকে বড় করছে রে। এই মাকে ভুইল না, এই মাকে তুমি কষ্ট দিও না। আমার বন্ধুগণ, ও দোস্ত না, অনেক বন্ধুদের আমার সামনে তাদের বাবা নাই, মাদ্রাসা পড়ালে পরে ইতিম বাচ্চাদের সামনে দাঁড়ালে বোঝা যায় বাবা হারা কষ্ট, বাবা হারা বেদনা কেমন রে। তারাই বুঝে যারা আজকে বাবা হারাই আছে, যাদের আজকে মা নাই তারাই বুঝে মা কত বড় ধন হারাই আছে রে আমার যুবকেরা। ওই মা তুমি তাকাইয়া দেখো, তুমি বেমারে পড়লে বাড়িতে সবাই ঘুম আসছে, কিন্তু একজন মানুষ ঘুম আসে নাই। কতবার সময় কপালে হাত দিল, কতবার সময় বুকের মধ্যে হাত দিয়া তোমার আমার মা ডাক দে বলছে, বাবা গো বলো তো তোমার এখন কেমন লাগে রে বাবা? তোমার কি জ্বর কমছে? তুমি কি কিছু আরাম পাইতেছ? কেউ চেতন নাই, কিন্তু মা দুগুনি এত রাত্রে বেলায় রে কপালে হাত দিয়া বুকে হাত দিয়া তোমাকে আমাকে জিজ্ঞাসা করে, এ বাবা এই মা আজকে অনেকেই হারাইয়াছ রে। এখন যদি তুমি বেমারে পড়ো আর কেউ রাতের গভীর বেলায় মাথার মধ্যে হাত দিয়া তোমাকে ডাক দেয়া বলে না, বলো তো বাবা তোমার কেমন লাগে? এখন আর কেউ বলে না রে, বলো তো বাবা তোমার এখন কেমন লাগে? আজকে অনেকেই মা হারাই আছে, অনেকেই বাবা হারাই আছে। আমার বন্ধুগণ, ওই বাবা মা আজকে কবরে চলে গেছে। তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, যখন বাবা মা কবরে শুয়ে আছে, ও আমার উম্মতেরা শোনো, তাদের জন্য সব তুমি কেমনে পৌঁছাবা, তাদের জন্য তুমি কেমন করে গুনাহগারে মাপ চাবা, আমি নবী জানিয়ে দিলাম। ওই বাবা মার জন্য দুনিয়া থেকে নেককার সন্তান, দিনদার সন্তান, ও সন্তানেরা শুনে রাখো, বাবা মার জন্য তুমি তাদের জন্য সদকা করো, আমি আল্লাহ তাদের কবরে পৌঁছা দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?